জীবনে সবকিছু হারাইছি, তাতে কোনো দুঃখ নাই। এই মানুষগুলো আমার সাথে আছে, ভালোবাসার মানুষ। আমাকে অন্তত দোয়া করে, এরা মন থেকে দোয়া করে, ভালোবাসা আমার জন্য আসে। ভিক্ষা করে খায়, সেটা দুঃখের বিষয় নেই। আমার আল্লাহ সামর্থ্য দিলে আমি তাদেরকে সারা জীবন বসাই খাওয়াইতাম। আল্লাহ সেই তৌফিক দেয় নাই। যতটুকু আমি পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আমাকে তারা তাদের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। তারপরও সারা দিন আমি সংসারের কাজ করে সবার মন জোগাইয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ রাখছে আমাকে আল্লাহ। আমার অনেক এতদিনে আমি কবরে আমার মানে লাল বাতি জ্বলে যাইতো, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আল্লাহ আমাকে তাদের জন্য আল্লাহ বাঁচাই রাখছে, তাদের দোয়ায়। দোয়ায় মানুষ দেখবেন আপনাকে ফকিরও বানাইতে পারে, বাদশাহ বানাইতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম দোয়া হয়েছে আপনার জন্য। ভালো কিছু আপনার ভাগ্য বদলাতে পারে। আমি এতদিনে মারা যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট করছি, অসুস্থ ছিলাম, যাই হোক। তারপরে আমি অসুস্থ থাকাকালীনও যত কষ্ট হোক, আমি নিজে না খেয়েও এই মানুষগুলোকে আমি খাওয়ানোর চেষ্টা করি। তাদের কিছু আমার সাথে পরিচিত কারা জানেন? পরিচিত হয়েছে যাইয়া এই সব মানুষ। হসপিটালে গেলাম, এই যে দেখেন, আল্লাহ আমার কাছে শুকরিয়া আদায় করি। সবাই আমি যে বাঁচবো জানি না। হসপিটাল থেকে এসে আমার ছেলেরা আমাকে দেখেন। আমার নসিব আর কি চাইবো বলেন? আমি যতই অসুস্থ থাকি, মানসিকভাবে যতই সমস্যা থাকুক, আমার হাজব্যান্ড আমাকে যাই করুক, ভালোবাসুক আর না বাসুক, আমার সন্তানরা আমাকে ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তানের জন্য অন্তত আমাকে দুনিয়ায় কিছুদিন রাখুক। আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। এত কষ্টের মাঝেও এই কম্বলও কাঁচা হয় না, তারপরে গ্যারেজে নিয়ে গেছি, কম্বলগুলো কাচার ব্যবস্থা করেছি। সংসারে যত কষ্ট হোক আমি বসে থাকি না, নিজের কাজ নিজেই করি। আপনাদের কি বলবো, অসুস্থ থাকি সুস্থ থাকি, নিজের সালোয়ার কাটছি, সেটা বানাইতে হবে। মানে সারাদিন কষ্ট করে তারপর আবার ফেসবুকে কাজ করি। এই যে সামনে ময়লা, আমার কাজগুলোই এমন, আমাকে মানুষ অনেক কথা বলে। ঠিক আছে, গ্যারেজের সামনে অনেক ময়লা হয়ে রয়েছে, কাগজটা, এই কাজগুলো মানে আমার চোখে দেখলে আমি সহ্য করতে পারি না। বিশ্বাস করবেন না, আমি ছোটোবেলার থেকে, অনেকে আছে হিংসা করেন, এই করে কেন, আমার সামনে এই কাজগুলো আমি সহ্য করতে পারি না। এই যে ময়লা আবর্জনা, নিজেকে পরিষ্কার রাখতে হলে এরকম আমি গ্যারেজের সামনে যাই, রাস্তায় যাই, আমি ঝাড় দিই। এটা কোনো ছোট হওয়ার কথা না। আমার কাজগুলোই এমন, আমি যেমন আমি তেমনই করি। এখন না হয় আমি ভিডিও বানাই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, আমি এমনই। আমাকে ভিডিও করে দেওয়ার মতনও কেউ নেই। আমি নিজের হাত থেকে ভিডিও করি।